নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো কাঁচা আমের জেলি। তো আসুন শুরু করি। 1 কিলো কাঁচা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে এবার আমগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমটাকে আমি জল থেকে তুলে নেব। একটা ছাঁকনিতে আমটাকে আমি নিয়েছি। নিয়ে ভেজিটেবল ম্যাশার দিয়ে আমি আমটাকে ভালো করে ম্যাশ করে এর পাল্পটাকে বের করে নেব। যে শক্ত অংশগুলো বেরিয়েছে এগুলো আমি ফেলে দেব। একটা কড়াই বসিয়েছি, আমের পাল্পটা দিয়ে দিলাম। আমটাকে জাল দিয়ে ঘন করতে হবে। ফুড কালার দিলাম 2 ড্রপ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি এখানে গ্রিন কালার ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব পাল্পটাকে। দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিনিটা দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আবারও 10 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। একদম ঘন করে নেব। যখন এই রকম অবস্থায় আসবে তখন একটা পাতিলেবুর রস দিয়ে দেব। এটা প্রিজারভেটিভের কাজ করবে। এইরকম ঘনত্ব যখন তৈরি হবে সেই সময় আমি গ্যাসটা অফ করে দেব। একটা পরিষ্কার কাচের জারে গরম অবস্থায় আমি পাল্পটাকে ঢেলে দেব। দিয়ে ট্যাপ করে নেব বোতলটাকে একটু। নিয়ে এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর করে ধরছি, তাতেও জ্যামটা পড়ছে না। জ্যামটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবারে আমি কেটে দেখিয়ে দিচ্ছি।
দেখুন একদম দোকানের মতো সুন্দর জ্যাম তৈরি হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।